একটি বড় উল্কাপিণ্ড, একটি অ্যাস্টেরয়েড, একটি নিউক্লিয়ার বাটনের উপর পুশ, চোখের পলক ফেলতে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, ইজ দ্য ডেফিনেশন অফ দুনিয়া? এই পৃথিবী কি আমাদের দুনিয়া? আমরা যদি চাঁদ বা মঙ্গলে গিয়ে বসবাস করা শুরু করি, তাহলে সেটাকে আমাদের দুনিয়া বলা যাবে না? বিজ্ঞান লাগাতারভাবে আমাদের মানবজাতিকে সেসব টেকনোলজি দিয়ে যাচ্ছে যা মানবজাতিকে একটি চরম দুঃসময়ে রক্ষা করতে পারে। আর মানুষও যদি নিজের প্রজাতিকে বাঁচাতে হয়, তবে শুধুমাত্র পৃথিবী এবং তার সম্পদকে দেখে শুনে একত্রিত করলে হবে না, সে সাথে এই পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার আইডিয়াও ওপেন করতে হবে। আর এই চিন্তার উপরে বড় করে অগ্রসর হচ্ছে নাসা। আমেরিকার স্পেস এজেন্সি নাসা মনে করে তারা মানুষকে মঙ্গল গ্রহে স্থানান্তর করতে পারবে। এখন পর্যন্ত মানুষের বসবাসের জন্য মঙ্গল গ্রহের সবথেকে বড় অসুবিধা হলো সেখানকার জলবায়ু, যার কারণে মানুষের দৃষ্টিশক্তি পর্যন্ত চলে যেতে পারে, হাড়ের ওজন কমে যেতে পারে। আর এই জন্যই ওখানে স্থানান্তর হওয়ার আগেই এসব সমস্যার সমাধান বের করতে হবে। মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবী থেকে পুরোটাই উল্টা। বিজ্ঞানীরা এখন পর্যন্ত জানে না যে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। এটার কিন্তু একটাই রাস্তা আছে, মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছানোর সময়কে কম করে দিতে হবে। কিন্তু কি করে, সেটাই ভাবাচ্ছে বিজ্ঞানীদের। এছাড়াও মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, তা সূর্যের ও অন্যান্য মহাজগতিক ক্ষতিকর রশ্মি, ক্যান্সারের মতো কঠিন রোগের সৃষ্টি করবে। তাছাড়া মঙ্গলের অভিকর্ষ বল পৃথিবীর 3/1, অর্থাৎ পৃথিবীতে আপনার ওজন 60 কেজি হলে মঙ্গলে সেটা দাঁড়াবে 20 কেজি। তাই চলাচলে বেশ সমস্যার মধ্যে পড়তে হবে। আবহাওয়া অন্তত শুকনো ও নিষ্প্রাণ। মঙ্গলের বায়ুমণ্ডলের মূল উপাদান হিসেবে রয়েছে 95% কার্বন ডাইঅক্সাইড, 3% নাইট্রোজেন, 2% আর্গন এবং খুব সামান্য পরিমাণে অক্সিজেন। তাই সেখানকার বায়ু কতটা বিষাক্ত তা আপনারা সহজে অনুমান করতে পারছেন। তাই স্পেস স্যুটের ভেতরে থেকেই ঘোরাফেরা করতে হবে ক্যাম্পের বাইরে। তবে আসার ব্যাপার এই যে মঙ্গলকে বসবাস উপযোগী করার জন্য নানান পরিকল্পনা করা হচ্ছে। নাসা থেকে মার্সে হিউম্যান মিশনের পরিকল্পনা অনুযায়ী 2030 সাল নাগাদ মঙ্গলের উদ্দেশ্যে পাড়ি জমাবে স্টারশিপ। তারপর ইলন মাস্কের স্টারশিপে চড়ে বেশ কয়েকজন নভোচারী মঙ্গলের উদ্দেশ্যে পৃথিবী ছাড়বে। সেই মিশনটা কেমন হতে চলেছে সেটা অন্য আরেকদিন বলবো, যদি উত্তরের অনুরোধ পাই। বন্ধুরা, এসব প্রস্তুতি নিজের জায়গাতেই রয়েছে, কিন্তু মানুষ অনেক লম্বা সময় ধরে একটি অন্য গ্রহে বসবাস করার ফলে তা মানব শরীরের উপর কতটা ভয়ঙ্কর প্রভাব ফেলবে তা ধারণা করা অন্তত পৃথিবীতে বসে সম্ভব নয়। এখন এটা আমাদের জন্য চিন্তার বিষয় যে ফার্স্ট মঙ্গল মিশন মানব ইতিহাসের সবথেকে বড় সফলতা হবে, নাকি এই মঙ্গল মিশন মানব ইতিহাসের একটি সুইসাইড মিশন হিসেবে পালন করা হবে। এবং এখানে আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানান। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।